إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين তারা বলল, হে আমাদের পিতা, আমরা জঙ্গলে দৌড়ের প্রতিযোগিতা দিয়ে দেখতে চেয়েছিলাম আমাদের মধ্যে কে আগে যেতে পারে। আমরা ইউসুফকে আমাদের মাল সামানা পাহারা দেওয়ার জন্য এগুলোর পাশে রেখে গিয়েছিলাম। ইতিমধ্যে একটা নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলে। কিন্তু তুমি তো আমাদের কথা কিছুতেই বিশ্বাস করবে না, যত সত্যবাদী আমরা হই না কেন। তারা তার জামায় মিথ্যা রক্ত মেখে নিয়ে এসেছিল। তাদের কথা শুনে সে বলল, হ্যাঁ, তোমরা বরং এটা বলো, একটা কথা তোমরা মনে মনে ঠিক করে এনেছো এবং ধরে নিয়েছ, তা আমি বিশ্বাস করব। সুতরাং এই অবস্থায় পূর্ণ ধৈর্য ধারণ করাই আমার জন্য ভালো। তোমরা যে মন গড়া কথা বলছো সে ব্যাপারে আল্লাহ তাআলাই হচ্ছেন আমার একমাত্র সাহায্যস্থল। অতঃপর ঘটনা এমন হল, একটি বাণিজ্যিক কাফেলা সেখানে এলো। তার একজন পানি সংগ্রাহককে কুয়ার কাছে পাঠালো। সে যখন তার বালতি কুয়ায় নিক্ষেপ করল, অতঃপর সে যখন বালতি টান দিল, তখন দেখল একটি জীবন্ত বালক তাতে বসা। সে তখন চিৎকার দিয়ে বলল, ওহে, তোমরা শোনো, সুখবর, এ তো দেখছি এক কিশোর বালক। কাফেলার লোকেরা বাণিজ্যিক পণ্য মনে করে একে লুকিয়ে নিল। আসলে আল্লাহ তাআলা ভালো করেই জানতেন যা কিছু এরা তখন করছিল। তারা তাকে স্বল্প মূল্যে নির্দিষ্ট কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। قال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه বিনা পুঁজির পণ্য বিধায় এ ব্যাপারে তারা বেশি আশাও করেনি। মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তাকে নিজ ঘরে এনে তার স্ত্রীকে বলল, সম্মানজনকভাবে এর থাকার ব্যবস্থা করো। সম্ভবত বড় হয়ে সে কোনোদিন আমাদের উপকারে আসবে, অথবা ইচ্ছা করলে তাকে আমরা নিজেদের ছেলেও বানিয়ে নিতে পারি। এভাবেই একদিন আমি মিশরের জমিনে ইউসুফকে সম্মানজনক প্রতিষ্ঠা দান করলাম, যাতে করে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা সহ অন্যান্য বিষয় আশায় সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিতে পারি। আল্লাহ তাআলা সব সময় স্বীয় ইরাদা বাস্তবায়নে ক্ষমতাবান, যদিও অধিকাংশ মানুষ এ কথাটা জানে না। অতঃপর
সে যখন পূর্ণ যৌবনে উপনীত হল, তখন আমি তাকে নানা রকম প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। আর আমি এভাবেই নেককার লোকদের পুরস্কার দিয়ে থাকি। একদিন এমন হল, সে যে মহিলার ঘরে থাকত, সে তাকে তার প্রতি অসৎ উদ্দেশ্যে আকৃষ্ট করতে চাইল, এবং এ উদ্দেশ্যে সে তার ঘরের দরজাসমূহ বন্ধ করে দিয়ে তাকে বলল, এসো আমার কাছে। এই অশ্লীল প্রস্তাব শুনে সে বলল, আমি এ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। তিনি আমার মালিক, তিনি আমার উৎকৃষ্ট আশ্রয়। যে আল্লাহ তাআলা আমাকে আশ্রয় দিয়ে এখানে থাকতে দিয়েছেন, তার সাথে এই জুলুম আমি করব কিভাবে? তিনি অকৃতজ্ঞ জালেমদের কখনো মুক্তি দেন না। সে মহিলা তার প্রতি অসৎ কাজের এরাদা করে ফেলেছিল, এবং সেও তার প্রতি একই উদ্দেশ্যে এরাদা প্রায় করেই ফেলত, যদি না সে বিশেষ রহমতের নিদর্শন হিসেবে তার মালিকের নিদর্শন প্রত্যক্ষ না করত। كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم إن كيدكن عظيم يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين